আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী বাংলা ব্যাকরণের ভাষা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো ভাষা কাকে বলে, ভাষা কত প্রকার ও কি কি, এবং ভাষার বৈশিষ্ট্য ও কাজ। ততক্ষণ তোমরা সাথে থাকবে। প্রথমে আমরা আলোচনা করব ভাষা কি বা ভাষা কাকে বলে। ভাষা হচ্ছে মানব সভ্যতার, সমাজ ও সভ্যতার অন্যান্য অবদান হচ্ছে ভাষা। মানুষ সৃষ্টি সেরা জীব হলেও সৃষ্টির শুরু থেকে মানুষের জীবনযাত্রা উন্নত ছিল না। নানা রকম জীবজন্তুর ভয়ে তারা গাছের ডালে, পাহাড়ে, পর্বতে বাস করত। তখন তারা বিপদে পড়লে নানা রকম অঙ্গ ভঙ্গি এবং ইশারা ইঙ্গিতের মাধ্যমে একে অপরের প্রকাশ করত। কিন্তু এগুলো ভাষা নয়। এর মাধ্যমে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যেত না। এ কারণেই শুরু হলো সংকেতের ধ্বনিরূপ, আর এই ধ্বনি হলো ভাষার মূল উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। চলুন তাহলে আমরা ভাষা কি বা ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, ভাষার কাজ, বাংলা ভাষার সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানবো ভাষা কি বা ভাষা কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। আবার বলি, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, অথবা মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলোই ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডক্টর শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। ডক্টর সুকুমার সেনের মতে মনের ভাব প্রকাশ করার নিমিত্ত বিভিন্ন জাতির সমাজের সকল সভ্যের বোধগম্য বাকসময় সমষ্টিকে ভাষা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য বাক্য প্রযুক্তি শব্দ সমষ্টিকে ভাষা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডক্টর মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে এক এক সমাজের সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। সুতরাং বলা যায় বাকযন্ত্রের সাহায্যে নাক, কণ্ঠ, তালু, দন্ত, জিহ্বা ইত্যাদি উচ্চারিত অর্থবোধক ধ্বনির সমষ্টি হইল ভাষা। তাহলে ভাষা কি সেসবে আমরা জানতে পারলাম। আশা করি ভাষা কাকে বলে এ নিয়ে আমরা জেনে গেলাম। এবার আমরা ভাষার বৈশিষ্ট্যগুলো শিখে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপর জানবো ভাষার বৈশিষ্ট্য ও কাজ। ভাষার বৈশিষ্ট্য হচ্ছে
মানুষের আগমনের বহুকাল পরে ভাষার সৃষ্টি হয়। আগে মানুষ তাদের মনের ভাব নানা রকম বিভিন্ন অঙ্গ, ভঙ্গি ও ইঙ্গিত, ইশারার সাহায্যে প্রকাশ করত, কিন্তু এগুলো ভাষা নয়। মনের ভাব প্রকাশের জন্য ভাষার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। 1 নম্বর। 2 নম্বর, ভাষার অর্থতত্ত্ব থাকতে হবে। সব ধরনের ধ্বনির ভাষা হতে পারে না। যেসব ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় শুধু সেগুলোই ভাষার সৃষ্টি করে। যেসব ধ্বনি ভাষা বিশেষ বিশেষ বস্তু বা ভরের প্রতীক, ভাষা বহুজন পদ্য। ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ব্যবহৃত হয়। পরস্পরের মধ্যে যোগাযোগ সৃষ্টি, ভাব প্রকাশের মাধ্যম হিসেবে ভাষা কাজ করে। ভাষা তার নিজস্ব ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌমত। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ভাষা প্রকারভেদ। ভাষা কতটি? ভাষা দুটি রূপ দেখা যায়। একটা হলো মৌখিক বা কথ্য ভাষা, এ ভাষার লিখন ব্যবস্থা নেই। আর একটা হচ্ছে লৈখিক বা লেখা ভাষা, এ ভাষার লিখন ব্যবস্থা আছে, লেখানোর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৌখিক রূপের একাধিক রীতি রয়েছে, যেমন চলিত বা কথ্য রীতি, আর একটা হচ্ছে আঞ্চলিক বা কিংবা অঞ্চলভেদে, বিভিন্ন অঞ্চল মিলিয়ে একটি ভাষা প্রচলিত আছে। বাংলা ভাষার লৈখিক বা লেখা রূপের 2টি রীতি আছে, যথা একটা হলো সাধু রীতি ভাষা আর একটা হচ্ছে চলতি রীতি ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধু রীতি সাধু পণ্ডিতদের দ্বারা কৃত্রিমভাবে তৈরিকৃত লেখার উপযোগী ভাষাকে সাধুরীতি ভাষা বলা হয়। আর চলতি ভাষা, রীতি ভাষা হচ্ছে বর্তমানে সবকিছু পত্রিকা, পোস্টার ইত্যাদি যে ভাষা প্রকাশ করা হয় তাকে চলতি ভাষা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম ভাষার প্রকারভেদ। এখন জানবো সাধু চলিতি ভাষা রীতির মধ্যে কিছু পার্থক্য। সাধু ভাষা হচ্ছে সাধু পণ্ডিতদের দ্বারা কৃত্রিমভাবে তৈরিকৃত লেখার উপযোগী ভাষাকে সাধু রীতি ভাষা বলা হয়। আর চলতি ভাষা হচ্ছে বর্তমানে সবকিছু বই, পত্রিকা, পোস্টার ইত্যাদি যে ভাষা প্রকাশ করে তাকে চলতি রীতি ভাষা বলা হয়। সাধু ভাষা এ রীতি গুরুভঙ্গি, তৎসম শব্দ বহুল্য। চলতি ভাষা রীতি এ রীতি তদ্ভব শব্দ বহুল্য। এ রীতি তদ্ভব শব্দ বহুল। সাধু ভাষার রীতির পার্থক্য হচ্ছে এ ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে এবং অপরিবর্তনশীল। চলতি ভাষা হচ্ছে এ ভাষা সংস্কৃত ব্যাকরণ মেনে চলে না এবং পরিবর্তনশীল। সাধু ভাষা রীতি হচ্ছে আঞ্চলিক প্রভাব মুক্তা। চলতি ভাষা রীতি হচ্ছে আঞ্চলিক প্রভাব যুক্ত। সাধু ভাষার রীতি হচ্ছে এ রীতির প্রচার হলো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি। চলতি ভাষার রূপ হচ্ছে চলিত গদ্যের প্রচারক হলো প্রমুখ চৌধুরী। সাধু ভাষার রীতি হচ্ছে সমাসবহুল শব্দ বেশি। চলতি ভাষার রূপ হচ্ছে সমাসবহুল শব্দ কম। সাধু ভাষার রীতি হচ্ছে এ রীতির সর্বনাম ক্রিয়াপদ বিশেষ্য গঠন পদ্ধতি মেনে চলে। চলতি ভাষার রূপ
পার্থক্য হচ্ছে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদে চৌদ্দ রীতিতে পরিবর্তন ও সহজ রূপ লাভ করে বিশেষ বিশেষ ক্ষেত্রেও এমন ঘটে। সাধু ভাষার রূপ হচ্ছে শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সাধু এবং চলিত ভাষার পরিবর্তন জানতে পারলাম। এখন জানবো সাধু থেকে চলিত রীতিতে পরিবর্তন। সাধু ভাষা মস্তক, চলিত ভাষা মাথা। সাধু ভাষার রূপ হচ্ছে পরিবার, চলিত ভাষার রূপ হচ্ছে করবার বা করার। সাধু ভাষার রীতি হচ্ছে দেখিয়া, চলিত ভাষার রূপ হচ্ছে দেখে। সাধু ভাষার রীতি হলো পড়িল, চলিত ভাষার রূপ হলো পড়ল। সাধু ভাষার রীতি হচ্ছে হলো জুতা, চলিত ভাষার রূপ হচ্ছে জুতো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাধু থেকে চলিত রীতির পরিবর্তন আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো ভাষার কাজ। ভাষার কাজ সম্পর্কে আমরা জানবো। ভাষার কাজ সম্পর্কে। ভাষার কাজ হলো মনের ভাব প্রকাশ করা। এর সাহায্যে মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। মানুষের সাথে মানুষের যোগাযোগের মধ্যই হলো এই ভাষা। এতে মানুষের সম্পর্ক সম্প্রীতির সৃষ্টি হয়। এর মাধ্যমে কারো সুবিধা অসুবিধা জানা যায়। এভাবে ভাষা সমাজ গড়ে তোলে। সমাজ গঠনের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। তাছাড়া সভ্যতা ও সংস্কৃতি উন্নতি এর অবদান অপরিসীম। এর সাহায্যে আমরা লেখাপড়া করি, জ্ঞান অর্জন করি, সত্যি সাহিত্য সৃষ্টি করি। এক কথায় ভাষা ছাড়া চলা অসম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার যে শব্দ স্তরের সৃষ্টি হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাবে ভাগ করেছেন, যথা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব বা প্রাকৃতিক শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দের বিস্তারিত সম্পর্কে আমরা জানব। তৎসম শব্দ, তৎ অর্থ তার, আর সম অর্থ হচ্ছে সমান। অর্থাৎ তৎসম শব্দের অর্থ তার সমান বা সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদের তৎসম শব্দ বলা হয়। যেমন সিংহ, পুত্র, রাজা, শিশু, মাতা, আকাশ, শিক্ষা ইত্যাদি। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে বাংলা ভাষা 25% শব্দই তৎসম শব্দ। এখন আমরা জানবো অর্ধ তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আদার্স সংস্কৃত। বাংলা ভাষার কিছু কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত বা সামান্য পরিবর্তন হয়ে ব্যবহৃত, এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। অর্থাৎ যেসব তৎসম শব্দ বাঙালির মুখে উচ্চারণে বিকৃতির ফলে তৈরি হয়েছে তাদেরকে অর্ধ তৎসম বলা হয়। যেমন কেষ্ট, গিন্নি, গেরাম, সেদ্দা, কিচ্ছু ইত্যাদি। ডক্টর এনামুল হকের মতে বাংলা ভাষার 5% শব্দ অর্থ তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব তদ্ভব শব্দ। তাহলে তদ অর্থ তা, সংস্কৃত ভব অর্থ জাত, অর্থাৎ তদ্ভব অর্থ সংস্কৃত থেকে জাত। এটি একটি পরিভাষী শব্দ। যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতিক ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত
হয়ে বাংলা এসেছে সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। একে খাঁটি বাংলা শব্দ বলা হয়, যেমন হাত, ভাত, বলয়, গাত্র ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত, প্রাকৃতিক এবং বাংলা হস্ত, হুম, হাত, ভাত, ভত্ত, ভাত ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেশি শব্দ নিয়ে আলোচনা করব। দেশি শব্দ হচ্ছে আমাদের দেশে বা বাংলাদেশের আদিবাসীতে ব্যবহৃত শব্দ সমূহকে দেশি শব্দ বলা হয়। অর্থাৎ আমাদের দেশে আর্য জাতি আসার আগে যেসব জাতি বাস করত তাদের কিছু কিছু শব্দ এখানে বাংলা ভাষা রয়েছে, এগুলোকে দেশি শব্দ বলে। যেমন ডাব, কুলা, ছড়ি, খাঁচা, পেট, চাল, লাঠি, তেঁতুল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেশি শব্দ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো বিদেশি শব্দ। বিদেশি শব্দ হলো বিশ্বের অন্যান্য দেশের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলা হয়। যেমন আরবি, জান্নাত, জাহান্নাম, কলম, জিন, জামিন, জামা, নারী, রাসূল ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব ফার্সি শব্দ। ফার্সি শব্দ হলো সুদ, খরচ, চাকরি, পোশাক, চাদর, খুব ইত্যাদি। এরপর হচ্ছে ইংরেজি শব্দ। ব্যাংক, চেয়ারম্যান, স্যার, প্যান্ট, কোট, টিকিট, শার্ট, অফিসার, ভিসা ইত্যাদি। পর্তুগিজ শব্দ হচ্ছে জানালা, আনারস, বালতি, পাউরুটি, সাবান ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা আরো কিছু ভাষা জানবো। সেটি হচ্ছে তুর্কি, বাবা, বন্দুক, বিবি, বেগম, দরগা, চাকু ইত্যাদি। চীনা ভাষা হচ্ছে চা, চিনি, এলাচি, তুফান ইত্যাদি। বর্মি হচ্ছে লুঙ্গি, ভঙ্গি, কিয়া ইত্যাদি। হিন্দি হচ্ছে ঠান্ডা, পানি, বাচ্চা, খানপিনা, ভরসা ইত্যাদি। ইন্দোনেশিয়া হচ্ছে বাতাবি, বর্তমান ইত্যাদি। গুজরাট হচ্ছে খদ্দর, হরতাল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভাষা ব্যবহার সম্পর্কে আমরা জানতে পেলাম। এরপর আরো অনেকগুলো ভাষা আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি, চাহিদা, শিখ ইত্যাদি। মিশ্র শব্দ হচ্ছে হাট, বাজার, খ্রিস্টান, ইংরেজি ইত্যাদি। পারিভাষিক শব্দ হচ্ছে স্নাতক, যা জানা প্রয়োজন। দেশ, কাল ও পরিবেশের ভাষা পার্থক্য পরিবর্তন ঘটে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আর ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। অর্থবোধক ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩,৫০০ বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। বাংলাদেশে অধিবাসীদের মাতৃভাষা হলো বাংলা। বর্তমানে প্রায় ৩৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা রূপ দুইটি, যত সাধুভাবে চলিত, লৌকিক বা ভাষা দুইটি ইত্যাদি।